কত বেদাতি হুজুর আছে আর আমি সুন্দর করে এসে মোনাজাত করি, হু হু করে কান্না করে বিয়ে পড়া খায়া চলে যাবে। তাহলে কি করা যায়? আমরা যেভাবে হোক এই বাড়িতে, যেহেতু আল্লাহ আমাদেরকে আনছে, আমরা এই বাড়িতে ঢুকে আমরা একটু বিবাহটা সুন্নাহ পদ্ধতিতে একটু দাওয়াতি কাজ তাদের করি, একটু তাদের একটু সুযোগে একটু মন মতো শক্ত করে ঝাড়ি আমরা, যাতে তারা শিরক থেকে বাঁচে, বেদাত থেকে বাঁচে, বাদ্যযন্ত্র থেকে বাঁচে, অন ইসলামিক কার্যকলাপ থেকে বাঁচে। সুযোগটা আবার পাওয়া লাগবে, একবার দাওয়াত তো দেবো। পরবর্তীতে তাদের কাছে গিয়ে আমরা যেই শুধু বলছে এখানে বসেন, আপনি কেন ওদিকে ঘোরাফেরা করতেছেন, রাগ করে উঠে চলে গেল, বিবাহ দেবে না। মেয়ের কবুল বলতে হবে। মেয়ে যদি কবুল না বলে বিয়ে হয় কোনোদিন? মেয়ে হলেও তার কাছে এই সেই করতে হবে, বিভিন্ন কিছু বলতে লাগলো। আল্লাহুস সামাদ, এই তো অবস্থা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি সবচেয়ে উত্তম পদ্ধতি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেই রয়েছে তোমাদের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ। কে কার কথা মানে? বিবাহ